পৃথিবীতে স্থায়ী হয় না, হকুরাস ফেরাউন কিবা নমরুদ ভবে কেউ চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরে মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। আলোচনার দিকে যেতে চাই। বলেন, আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন না কে পাঠিয়েছেন? আমার ভাইরা, জবান খুলে বলতে হবে, আপনার মালিক আর আমার মালিক সবার মালিক শুধু একজন প্রতিপালক আল্লাহ কিনা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাকে সৃষ্টি করার পেছনে কারণ আছে। বান্দাকে 4টা স্তরে সৃষ্টি করার পরে পাঠাইছে। কয়টা স্তরে ভাই জানা মনে থাকবে তো? আলোচনার মাঝখানে গিয়ে যখন জিজ্ঞাসা করব, ও যুবকের দলরা, এই 4টা স্তরের নাম আমি বলবো, বলার পর মূল আলোচনায় চলে যাব। কারণ মুসলমান, আজকে মুসলমানের এমন একটা দুর্দশা হয়েছে যে মুসলমান শুধু নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। এক নম্বর স্তরের কথা মনে রাখতে হবে, আল্লাহ যখন রূহগুলোকে সৃষ্টি করেছে, এই রূহগুলোকে আল্লাহ আলমে আরওয়াহ, রূহগুলোকে আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে রেখে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কথাই ছিল, আপনারা আমার রূহগুলা বলেন ভাইজান, আল্লাহ তাআলা এক নম্বরে যদি রূহগুলাকে আলমে আরওয়াহের মধ্যে রাখে, ওই আলমে আরওয়াহ থেকে আসার জন্য একটা সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াতে কায়েম করেছে। আমাদের আদি পিতা নাম হলো আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালাম থেকে দ্বিতীয় সিস্টেমে আসার একটা তৌফিক দিয়ে দিল আল্লাহ। সেই জায়গার নামটা বলতে পারবেন ভাইরা আমার? যদি কেউ বলতে পারে না, আমি তোমাকে ইসলামের জন্য ভালো তো বাসবো, কিন্তু একটা পুরস্কার দিয়ে যাব, দ্বিতীয় জায়গাটার নাম যদি বলতে পারবে তাহলে এক নম্বর হলো আলমে আরওয়াহ, আর দ্বিতীয় নম্বরটা হলো আলমে আজসামাত ওয়া আসবাব। এইটা হলো দুনিয়া। যুবক, এটা হলো দুনিয়া, যে দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই দ্বিতীয় নাম্বারটা মনে আছে না? চিন্তা ভাবনা আছে? চলে যাব, চলে গেলে যান, এতে আমার কোনো যায় আসে না। কথা হবে কোরআনে, ঠিক কিনা? এখন তো কোরআনের মাহফিলগুলোকে নাটক দিয়ে চর্চা বানিয়ে শেষ করে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষের বুদ্ধির অভাব নাই, কাজে কর্মে সিন্ডিকেট, ওয়াজের মাহফিলেও সিন্ডিকেট। এটার নাম কি? এটা আপনাদের কি বলে? গোসাই বাড়ি। ওরাই ৩-৪ বছর আগে একটা মাহফিল শুনে পারা, আশেপাশে আছে নাকি? জীবনে আসলাম ২ বার, ওই শুনে পাড়ায় ১ বার, আর এইটা আপনাদের এই এলাকায় ১ বার। ২টা গ্রুপ মাহফিল করতে দেয় না। একজন এক গ্রুপে করবে, আরেক গ্রুপে করতে দেবে না। আছে তারা বাংলাদেশে আছে, বলেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, আজকে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এখনো যদি কোনো নেতা নেত্রী যদি আবার সেই হার আর সেই সাল যদি আবার নতুন করে নিয়ত করে, বিপদ আছে না নাই? আমার ভাইরা, তাহলে দ্বিতীয় নাম্বার যে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, এই জায়গাটার নাম হলো আলমে আজসাম অথবা আলমে আসবা। তৃতীয় নাম্বার কোথায় যাবেন বলেন? আল্লাহ তাআলা, আমার ভাইরা, তৃতীয় জায়গাটার নাম হলো আলমে বরজাখ। এর মানে দুনিয়ার জিন্দেগি শেষ। এই যুবক, দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে, আর দুনিয়ার জিন্দেগির যা কিছু তোমার আমল আছে, এই আমলটা নিয়ে যাইতে হবে সেই জায়গাটার নাম হলো আলমে বরজাখ। আলমে বরজাখের মধ্যে অসংখ্য অগণিত সময় পার হয়ে যাবে। ওখানে শাস্তি হবে, বান্দাকে রিমান্ডে নেওয়া হবে, ওখান থেকে বান্দার রিমান্ড শুরু হয়ে যাবে। বান্দাকে কবরের মধ্যে সাপ দংশন করবে। এটাকে বলা হয় আলমে বরজাখ। এই আলমে বরজাখ যখন শেষ, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে। তারপর পৃথিবীর একদম সময় শেষ। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবে, বান্দাদেরকে আবার পুনরায় জীবিত করবে, আর সেই জায়গাটার নাম হলো আলমে আখিরাত। সেই আলমে আখিরাতে আমাদেরকে উপস্থিত হতে হবে। কঠিন একটা দিন ভাইরা আমার। এখানে বলছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, কি কারণে তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাইছে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আর কি কারণে তোমাদেরকে জাহান্নামে পাঠাইছে? তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে যাদের অভাব ছিল, যারা দরিদ্র ছিল, মিসকিন ছিল, তাদেরকে কখনো আমরা সাহায্য দিতাম না। বলেন, বাংলাদেশে এমন মানুষ আছে না? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই,
ভাইরা আমার, টাকা আছে, পয়সা আছে, এলাকার মানুষ খাবার পায় না, এলাকার মানুষ অন্য এলাকায় চলে যায়, দুহাত মানুষের কাছে পাঠিয়ে দিয়ে ভিক্ষা করে জীবনটাকে বাঁচাতে চায়। কিন্তু বাড়ির কাছের ওই বড় লোক মানুষ কোনোদিন খবর নেয় না, কোনোদিন এক সন্ধ্যা খাবার ঠিক আছে কিনা দেখে না। এরকম মানুষ আছে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে ওই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে। তারপরে ওই শ্রেণীর মানুষরাও জাহান্নামে যাবে যারা সব সময় গীবত, মানুষের পরনিন্দার মধ্যে থাকে। ভাইরা, আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আপনারা কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমি কিন্তু আলোচনায়, মূল আলোচনায় যাই নাই, বুঝতে আসছি আর বোঝার জন্য আসছি, দুইটা এক না। আপনি কেবল কোরআনের আয়াত শুনেই যদি বলেন বোঝার জন্য আসছি, ভাই সামনে অনেক কথা আছে। মানুষ জাহান্নামে যাচ্ছে, কেন যাচ্ছে কারণগুলো শুধু আপনাদেরকে বলছি। আর জাহান্নামের মধ্যে হবে কি শুধু যাইয়ে দেখে, ঠিক কি না? ভাইরা আমার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله। غير আমার পয়েন্ট নাম্বার 1 আসবো। قالوا لم نكن من المصلين, জাহান্নামীরা বলেছে আমরা নামাজে ছিলাম না। এখন বলেন দেখি, এখানে উপস্থিত যারা হয়েছেন সবাই কি আল্লাহর বান্দারা নামাজে গেছিলেন নাকি? ভাইরা, জামাতে সালাত আদায় করছেন নাকি? বলেন। মাহফিল দিয়া কি হবে রে যুবক? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওই যে কুরবানির পাশে আল্লাহ তাআলা বলেছেন নবীজি আপনি ফাসাল্লি সালাত আদায় করেন, ওয়ানহার আপনি নহর করেন। আল্লাহ তাআলা বলছেন وأقيموا الصلاة وآتوا الزكاة। তাহলে যে মানুষটা বলছে আমি জাহান্নামে আসছি, জাহান্নামে আসার কারণটা হলো আমি সালাত আদায় করি না। আমার আল্লাহ তাআলা বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত, যারা সালাত আদায় করে না তাদের মধ্যে আর কাফেরের মধ্যে যা পার্থক্য ছিল সেটাই হলো সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ওই যে কিয়ামতের দিনে যখন বান্দার হিসাব হবে, তখন বান্দার সর্বপ্রথম হিসাবটা হবে বান্দা সালাত আদায় করছনি? ও মুসলমান, তোমার আরাম, এই পৃথিবীর আরামে সব কিছু বিলীন হয়ে যাবে। ওই যে আরামে আখিরা মনে রাখতে হবে, আরামে আখিরাতে যাওয়া লাগবে। আর এই প্রশ্নগুলো মানুষ কখন করছে? যখন মানুষের সব বিচার কার্যক্রম শেষ,
যারা জান্নাতি জান্নাতে চলে গেছে, তখন এই প্রশ্ন একজন আরেকজনকে করছে, আমার ভাইয়েরা রে, যে যেখানে যে অবস্থায় থাকে মনে রাখতে হবে একটা কারণে মানুষ, প্রথম নাম্বার কারণটা হলো নামাজের জন্য জাহান্নামে যাবে। জাহান্নামটা খুব সহজ জায়গা না ও মুসলমান, জাহান্নামটা সহজ নয়। আল্লাহর নবী বসে আছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবীরা রে, একটা আওয়াজ তোমাদের কানে পড়ছে। আল্লাহর নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তো আমরা শুনতে পেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এই আওয়াজটা কিসের আওয়াজ বলতে পারবে সাহাবীরা? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি ভালো জানেন এবং আল্লাহ ভালো জানে, এই আওয়াজের কথা আমরা বলতে পারবো না গো নবীজি। আল্লাহর নবী বললেন, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ ওই আসমান থেকে একটা পাথর জাহান্নামের তলদেশে নিক্ষেপ করেছিল। ওই জাহান্নামের ওপর থেকে জাহান্নামের নিচে ওই পাথরটা আজকে এসে জাহান্নামের মধ্যে পৌঁছায় গেছে। মুসলমান, জাহান্নাম ভালো হবে না, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কিন্তু মনে রাখতে হবে না মুসলমান। জাহান্নাম খুব ভালো জায়গা না। আল্লাহর নবী জাহান্নাম জান্নাত আর জাহান্নাম দেখছে। মেরাজে যাওয়ার পরে জাহান্নাম পরিদর্শন করে জাহান্নামের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দেখে জাহান্নামের চতুর্দিকে আনন্দ, জাহান্নামের চতুর্দিকে আনন্দ উৎসব, আর জাহান্নামের চতুর্দিকে বিনোদন দিয়া ভরপুর। নবী ডাকতে বলে, জিবরাইল, জিবরাইল রে, জাহান্নামের চতুর্দিকে এত আনন্দ কেন রে জিবরাইল? আল্লাহর নবীকে ডাকতে বলে, নবীজি, ও নবী, দুনিয়াতে আপনার ওই উম্মতগুলোর দিকে খেয়াল করেন নাই, যারা গানের ময়দানে সব সময় বিনোদন, যেখানে তারা সব সময় কৌতূহল, যেখানে সব সময় নবীজি দুনিয়াতে যারা এমন ভাবে জীবন যাপন করেছে, আনন্দ আর বিনোদনের মধ্যে কাটাইছে, ওগো নবীজি, এই জাহান্নামটা আজকে তাদের জন্য আল্লাহ নিয়োজিত রেখেছে। কি বলে? জাহান্নামটা এত সহজ জায়গা না। ওই যে আলমে আখিরাত, কবর থেকেও যখন বান্দাকে তোলা হবে, সেই জায়গাতেই তো আমরা শেষ। সেই জায়গাটা আবার আপনার মাথার উপরে সূর্য অস্ত থাকবে। বলেন তো, এই পৃথিবী থেকে সূর্য কত লক্ষ কিলোমিটার দূরে আছে বলতে পারবেন? ১,৩২,০০০ অথবা ৩৫ লক্ষ কিলোমিটার দূরে আছে সূর্য। তার তাপ যখন শুরু হয়, বাংলাদেশে অবস্থা খারাপ, শুধু কারেন্ট আলারে গাড়ি দেয়। এরা কারেন্ট দেয় না, সব সময় বিদ্যুৎ বন্ধ। কি বলেন, গাড়ি পারেন কিনা? কিয়ামতে আপনাকে কে দিবে? ৭ শ্রেণীর মানুষ, যারা আল্লাহর আরশের ছায়ার নিচে কোনো থাকবে ছায়া।
কোনো ছায়া থাকবে? কিসের তাকব্বরি, কিসের অহংকার? আহারে অহংকারী, আহারে ক্ষমতার বাহাদুরি করে মানুষ। বিগত জীবনে যারা ক্ষমতায় ছিল আবার সামনে আসবে, দুই দলটাই এখন চিন্তা ভাবনার মধ্যে আছে যে মানুষ তাদের গোলামি করবে। আমরা গোলাম নয়, আমরা গোলাম হলো আল্লাহ। ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে এই শিক্ষা দেবে যে আমরা রাজনীতিতে আসার পরে মানুষের গোলামি চাই না, মানুষের দাসত্ব চাই না, আমরা মানুষের খেদমত করতে চাই, সুতরাং তাদের পিছনে থাকবো। ঠিক কিনা বলেন? তাহলে সূর্যটা আছে 1,32,000,000 থেকে 35,00,000 কিলোমিটার উপরে। সেই সূর্যটা আলমে আখিরাতে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, মানুষের মাথার 1 হাত উপরে আল্লাহ তাআলা সেই সূর্যটাকে রেখে দেবে। চিন্তা করেন, সেদিন মানুষের ছায়া ছাড়া আর কোনো ছায়া বান্দার থাকবে না। 7 শ্রেণীর মানুষ সে সময় আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। থাকতে চান? বলেন থাকতে চান? যদি আমরা থাকতে চাই তাহলে আজকে শুনতে হবে ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা, তাদের মধ্যে আমরা আছি না নাই। এতক্ষণ যদি শুধুমাত্র ভাইরাল গানালা বক্তার যদি সন্ধান পাইতে, বাবা রে বাবা, ফাটতে যায় আর ফাটতে যায়, বাঁচার কোনো উপায় নেই। এতক্ষণ যুবক গাছের ডালে, মসজিদের ছাদে, তারপরে বাড়ির টিনে, প্যান্ডেলের ওই বাঁশের সাথে লটকায়া হলেও এতক্ষণ জায়গা নিত। ঠিক কিনা? এজন্য আমি একটা গান বানাইছি, আমি ভাইরাল ম্যান, আমি ভাইরাল ম্যান, আমি ভাইরাল ম্যান, আমি ভাইরাল ম্যান। কোরআনের মাহফিলে কথা বলি, কোরআনের কথা বলি অল্প, মাঝে মাঝে চলে গান আর গল্প, এ দিয়েই শেষ করি আমার মাহফিল ম্যান। আমি ভাইরাল ম্যান, আমি ভাইরাল ম্যান। কথা শুরু হয় আলহামদুলিল্লাহ, মাঝখানে না যাতে চলে গান আর বাজনা। ঠিক কিনা? কি এইগুলো দিয়ে পৃথিবী চলবে? আপনি আমি এইগুলো দিয়ে পৃথিবীতে বাঁচবো? আখিরাতে যেতে হবে না ভাই। আমার ভাইরা মনে রাখেন, 4 নম্বরের স্তরের নাম হলো আলমে আখিরাত। এই আলমে আখিরাতে যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে, তখন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে গো। এছাড়া আর কোনো মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে না। আমার ভাইরা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহর নবী জানতে বলছে, ও আয়েশা, যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন আলমে আখিরাতে হাজির করবে, আমরা যখন দাঁড়ায় যাব রে আয়েশা, আমাদের শরীরে কোনো পোশাক থাকবে না, আমরা উলঙ্গ হয়ে যাব। আয়েশা চিৎকার করে কেঁদে কেঁদে বলে, নবীজি, এই দুনিয়ার জিন্দেগিটা কেমনে কাটাইছি, আয়েশার পোশাক যদি নাও থাকে, দুনিয়ার কোন যুবক আয়েশার দেখে না। ও নবীজি, আখিরাতে উলঙ্গ করে যদি যখন আমাদেরকে তুলবে, তখন কি আমাদের দিকে লোকজন তাকিয়ে থাকবে না? আমার ভাইরা রে, আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা, সেদিন কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। ইয়া নাফসি, ইয়া
বেশি করতে থাকবে। এমনকি কোন নবী তার পিতামাতা যদি বেঈমান হয়, এমনকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতামাতার জন্য আমি সুপারিশ করতে পারবো না। ও আয়েশা, এমন একটা সময় হবে সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে গো। এই ছাড়া সেই দিন কোনো ছায়া নাই। গুনাহগার মমের মতো গলতে গলতে, গুনাহগারের গুনার দ্বারা মমের মতো গলতে গলতে সমুদ্র হয়ে যাবে। সেই দিন আর কোনো পথ থাকবে না। আমার ভাইরা, বিচার শুরু। সন্তান দৌড়ে যাবে একটা নেকির জন্য, মার কাছে গিয়ে বলবে, মা আজকে একটা নেকির দরকার রে মা, একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি। কঠিন দিন। মা বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয় না, আমার সন্তান ছিল না। বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার যত্ন, তোমার মহব্বত আমি বড় হয়েছি, আখিরাতে আর কোনো কিছু দরকার নাই। শুধু একটা নেকি যদি হয় জান্নাতে যেতে পারবো বাবা। বাবা বলবে, দুনিয়ার মধ্যে কিছুই বুঝি না, দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে দুনিয়াতে কেউ ছিল না। বোন বলবে, ভাই বলে দুনিয়াতে কেউ ছিল না। অবশেষে অসহায়ের মতো বলেন কার কাছে যাব? অবশেষে অসহায় হয়ে প্রাণের বিবি পৃথিবীর সবাই বেঈমানি করলে তুমি তো বেঈমানি করবে না। তোমার জন্য মার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করেছি, বাবার সাথে আত্মীয়তা ছিন্ন করেছি, কিন্তু তোমাকে ছাড়ি না। স্ত্রী বলবে, কে তুমি? তোমাকে চিনি না। দুনিয়াতে স্বামী বলে আমার কেউ ছিল না। আল্লাহর নবী বলবে, এমন একজন অসহায় বাবা বলবে, আমার সন্তানের বিনিময় হলে ওই আখিরাতে বলবে, সন্তানকে দিয়ে দিলাম, এই সন্তানের বিনিময় হলেও তুমি আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দাও। বিনিময় বুঝছে? কি বিনিময় হতে পারে? নিজের সন্তানকে দিয়ে দিবে, বলবে দুনিয়া দিয়ে দিলাম, পৃথিবী দিয়ে দিলাম, সব দিয়ে দিচ্ছি আল্লাহ, তুমি শুধু আমাকে জান্নাত দাও। প্রয়োজনে তুমি দুনিয়া নিয়ে নাও, দুনিয়ার সব তোমায় নিয়ে নাও, কিন্তু আমার জান্নাত দাও। চিন্তা করছে সেই দিনের কথা? আজকে ভুলে গিয়ে আজকে আমরা কোথায় আছি? পৃথিবীতে কে স্থায়ী হয় না, হকুন আসে ফেরাউন কে বানমরুদ ভবে কেউ চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা
আমাকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা? এই যে পৃথিবীতে ফেরাউন আসলো, ফেরাউন মনে করছে রাজত্ব আমার, আমি রাজা, আমার পরে আর কেউ নাই। মূসার কোনো টাইম নাই। নমরুদ আসলো, ইব্রাহিমের কোনো টাইম নাই। আরে পাগলা, তুমি ক্ষমতা ছাড়বে না, তোমার বাপেও ছাড়বে। তুমি তুরস্কের ইতিহাস জানো না, তুমি তুরস্কের ইতিহাস তোমাকে জানতে হবে। যে দেশে মুসলমানেরা রাজত্ব করেছে সে দেশে কামাল আতাতুরের মতো শয়তান বেঈমান 40 বছর মুসলমানদেরকে নির্যাতন করেছে। তুমি তো কয়েক বছরে টিটকে বুঝিয়ে মন খারাপ করছে। ও যে 7 শ্রেণীর মানুষের কথা বলছে মনে আছে? তার মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ সেই দিন কোনো ছায়া নাই, আসমানটা একদম সূর্যটা মাথার উপরে। তখন আল্লাহ বলবে, বান্দা, এই ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি যদি আর দোয়ান হয়ে যাও, এই ন্যায়পরায়ণ বাদশাহ তুমি যদি ওমর হও, এই ন্যায়পরায়ণ বাদশাদের জন্যই হলো আল্লাহর আরশের ছায়ার নিচে সেই দিন ছায়া থাকবে। ওমর রাজত্ব করেছে, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তার শাসন কেমন জানো ভাইরা আমার? সেই কামাল আতাতুর্ক ক্ষমতায় আসার পরে মুসলমানদের নারীদের হিজাব নিষিদ্ধ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। খালি পৃথিবী সম্পর্কে ইতিহাস তো জানেন না, বাংলাদেশে খবর শুনি, মোবাইল টিপি, এই পর্যন্ত শেষ। পৃথিবী সম্পর্কে জানতে হবে। এই ফেসিবাদী সরকার এই বাংলাদেশে যে শুধু ছিল তা না, পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রগুলোতে এরকম অত্যাচার জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা অবশেষে মুসলমানদের হাতে ক্ষমতা ফিরে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই শয়তান কামাল আতাতুর্ক মুসলমানদের আযানকে বন্ধ করে দিল, প্রকাশ্যে আযান দেওয়া যাবে না। 40টা বছর মুসলমানের সকল ধর্মীয় কার্যক্রমকে নষ্ট করে দিল। আল্লাহ তাআলা সেই কামাল আতাতুর্ককে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেঈমান করে তাকে ওই দেশ থেকে বিদায় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে যে প্রেসিডেন্ট আছে তার নাম হলো এরদোয়ান। দেখেন ধর্ম কাকে বলে, বিশ্বাস কাকে বলে। এ ব্যক্তি ক্ষমতায় আসার পরে বলল, শোনো বালকেরা, তোমরা যদি 40 দিন পর্যন্ত যদি সালাত জামাতে আদায় করতে পারো, আমি এরদোয়ান বলে দিচ্ছি তোমাদেরকে একটা করে সাইকেল উপহার দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা মুসলমান। আমার ভাইরা, বিবি বলবে দুনিয়াতে কোনো স্বামী ছিল না। আল্লাহর নবী বলবে লোকটা অসহায় হয়ে আল্লাহর দরবারে ফিরে যাবে। এমন অবস্থায় আল্লাহর দরবারে চলে যাবে। এমন অবস্থায় একজন লোক ডাকতে বলছে, এ যুবক, কোথায় যাও? আমার কথা শুনে যাও। বলতেছে, মা মা বলে ডেকেছি, মা আমার ছেলে নাই। তো বাবা বাবা বলে ডেকেছি, বাবা বলেছে কোনো সন্তান নাই। আমার ভাইকে ডেকেছি, ভাই বলেছে আমার কোনো ভাই নাই। তুমি কে? তুমি আমার জন্য কি করতে পারবে? আমি তোমার কথা শুনবো। অবশেষে ডাকতে বলছে, শুনো, তোমার একটা নেকির দরকার। আমার কাছেও জীবনে একটা নেকি আছে, সারা কোনোদিন ভালো কাজ করি না। যুবকরে তারা এই নেকিটা নিয়ে তুমি আল্লাহর দরবারে দিয়ে দাও, আর তুমি জান্নাতে যাও। আমি আমনেও জাহান্নামী, আমি জাহান্নামেই যাব। তুমিও একটা নেকির জন্য জাহান্নামে যাও না। বলতেছে, তুমি শুধু নেকি দিলে হবে? এটা কিভাবে তুমি অর্জন করেছো?
এই নেকিটা কেমনে পাইছ? বলতেছে আমি শুনছি ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, আল্লাহর যে হুকুম আছে যাকাত দেওয়া, আল্লাহর যে হুকুম আছে দান করা, আমি শুনছি দান করলে কোনদিন আল্লাহ ফেরত দেয় না। আমি যাইতেছিলাম, রাস্তা দিয়ে দেখি অনেকগুলো বালক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি ডাকতে বললাম, বালক রে কেন কান্দ, তোমরা কেন কান্দ? বলতেছে আমরা কোরআন পড়ব, আমাদের কোনো তেলের ব্যবস্থা নাই। বলে আমি সেই দিন তাদের উপর দয়া হইয়া মায়া হইয়া তেলের ব্যবস্থা করে দিছি। এই একটা নেকি আমি জানি কোনদিন এই নেকিটা আমার মিস হবে না। আল্লাহর দরবারে চলে গেছে যুবক, কঠিন দিন, একটা নেকি পায় না, একটা নেকি দিছে এমন একজন বান্দা, আল্লাহ বলবে তোমারে জান্নাত দেব, কিন্তু যে নেকি দিছে তারে নিয়ে আসো, তারে ছাড়া তোমারে জান্নাত দেব না। আল্লাহর দরবারে হাজির বান্দা বলছে, ওগো আল্লাহ, একটা নেকি নিয়ে জান্নাতে আমি যেতে পারবো না, তোমার বান্দাকে তুমি একটা নেকি দিয়া তুমি জান্নাতে পাঠায়া দাও। আল্লাহ বলছে, বান্দা তুই একা জান্নাতে যাবি, এই একা একা জান্নাতে যাওয়া লাগবে না, যে নেকি দিছে তার প্রতি আমি রহম করেছি, আর তার ওই একটা নেকি আমার ইসলামী অ্যাকাউন্টে, আমলের অ্যাকাউন্টে পাহাড় সমতুল্য হয়ে গেছে। একা একা না, তুমি তারও সাথে করে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামত, সেদিন ভয়াবহ অবস্থা। 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা ন্যায় পরায়ণ বাদশা। বলেন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার, একটু জিকির করেন লা ইলাহা, জড়ে লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা রে, দ্বিতীয় নাম্বার, আল্লাহর আরশের ছায়ার নিচে যাকে আল্লাহ মহব্বত করে সেই দিন বাঁচাবে, কোনো ছায়া থাকবে না। ওই যে সূর্যটা 1,32,000,000 থেকে 35 লক্ষ দূরের, ওই সূর্যটা মাথার কাছে আসবে, মানুষ পাপীগুলো এমন পাপের ভরে মমের মতো বলতে থাকবে আল্লাহর কাছে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহ আজকে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। সেই দিন আল্লাহ দ্বিতীয় যে ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দেবে, ওইটা হলো যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে সবচাইতে উত্তম জায়গা হলো আমার ঘর, আমি আল্লাহর ঘর। এই ঘরটা হলো এই পৃথিবীতে আমি পছন্দ করি, এটা উত্তম ঘর। আর
দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ঘর, সেই ঘর বাজার। বাজার যেখানে মানুষ সব সময় কাটায়। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ঘরে সালাত আদায় করে আর তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, যে আজান হবে মুয়াজ্জিন কখন যেন আজান দিয়ে দেয়, এই যে আসরের নামাজ পড়লাম, এই মাগরিবের জন্য তৈর হয়ে যায়, মসজিদের মধ্যে লটকানো আছে। আমরা এমন হয়েছি নামাজের সময় চলে যাবে কিন্তু আমার কাজের সময় যেন ঠিক থাকে। এরে যুবক, এই দেখো আল্লাহর আরশের ছায়ার নিচে সেদিন ওই ব্যক্তি থাকবে যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো। আমার ভাইরা, 3 নম্বর ব্যক্তি ওই যুবক। যুবকেরা ভালো করে শুনে না, ওই যুবক যার যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে সময় টাইমটাকে পার করে দিয়েছে। 4 নম্বর ওই যুবক, যে যুবক তার নফসটাকে ঠিকঠাক ভাবে রেখেছে। সুন্দর রমণী ডাক দিলে এখানে শুনে যাও, তোমার সঙ্গে কথা আছে। যুবক বলে কোনো কথা নাই, দুইজনের মাঝখানে, নারী আর পুরুষের মাঝখানে যে থাকবে কথা বলবে সেটা শয়তান। সুন্দরী রমণী, তুমি পৃথিবীর কোন মায়া দিয়া, কোন মহব্বত দিয়া, তোমার সৌন্দর্য দিয়া আমাকে পাগল করতে পারবা না। সেই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, যেদিন কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, 5 নম্বর ওই ব্যক্তি, বলেন দেখি মাহফিল হলে মারহাবা দেওয়ার জন্য কত এমপি মন্ত্রীকে নিয়ে আসি, বলে মারহাবা 2 লক্ষ টাকা এসপি সাহেব দান করেছে, 20,000 টাকা দিয়ে যায়। আর মুনাফিক আর বাকি 1,80,000 টাকার খবর নাই। এরকম মানুষ আছে না? না, আবার দান করে। ওরে বাবারে, দানের সিস্টেম। হুজুর খালি টাকা দেখায়, এইদিকে ভাস করে খুলে 1,000 টাকা। মনে রাখলে যেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে, ওই শ্রেণীর মানুষ ছায়া পাবে যারা দান করেছে ডান হাত দিয়ে বাম হাত জানে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই 2 জন ব্যক্তি 6 নম্বর, যারা একজন আরেকজনকে, যে 2 জন কাউকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে এবং কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, এই 2 জন ব্যক্তি যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আর 7 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জন গভীর রাতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আমি তো গুনাহগার, আমি গুনাহ করছি, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখছো। আল্লাহর নবী বলে, 7 নম্বর ব্যক্তি যিনি নির্জন আল্লাহর ভয় কাঁদে, ওই ব্যক্তি যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর
আরশের ছায়ার নিচে ছায়া পাবে। ভাইরা আমার, আখিরাতের দিনটা বড় কঠিন। আমাদের কারো কোনো কাজ কারো দ্বারা সেদিন উপকার হবে না। মানুষরা আনারসি করবে, মানুষদেরকে অনেক রকম ভাবে সাজা দেওয়া হবে। আল্লাহর নবী বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা বর্ণনা করতে গিয়ে বলে, কঠিন কিয়ামতের দিন তার পিতাকে আল্লাহ তাআলা জাহান্নামী বানায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি কি নবী নই? আমি কি নবী নই? আমার বাবাকে তুমি জাহান্নামে দিবা। আল্লাহ বলবে, ইব্রাহিম তোমার বাবার আকৃতি একটা শুকুর বানায়া অথবা সাপ বানায়া আমি জাহান্নামে দিয়ে দেব। চিন্তা করেন পৃথিবীর কত বড় বড় পীর আছে, জাহাজে করে করে জান্নাতে নিয়ে যাবে। কত পীর আছে হেলিকপ্টারে করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু অবশেষে দেখেন এখানে বলছে নবীরা সারেন্ডার হবে, বলবে আমরা পারবো না কারোর জন্য সুপারিশ করতে, তোমরা চলে যাও আখেরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যারা জাহান্নামে হবে, জাহান্নামীদের দাঁতগুলো পাহাড়ের সমান অনেক বড়। আল্লাহর নবী বলে, মক্কার মদিনা যত দূর মনে রাখো যুবক রে, একটা পা মক্কায় আর একটা পা মদিনায়। এত বিশাল বড় একটা জাহান্নামীর বডি বানাবে, দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান, আর বিশাল বড় এই বডিটা কোনো শক্তি থাকবে না, তার মধ্যে কোনো পাওয়ার থাকবে না। আল্লাহর ফেরেশতারা ওই পাপীকে জাহান্নামীকে শিকল দিয়ে বেঁধে টেনে টেনে হেসে হেসে জাহান্নামে নিয়ে যাবে। এ যুবক, কার পিছনে সময় দাও? কোথায় থাকো? দুনিয়াতে মা বাবার খেদমতটাও করলে না, 5 ওয়াক্ত সালাতও পড়লে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মনে আছে বান্দা যে জাহান্নামে যাবে তার মধ্যে একটা কারণ, সে সালাত আদায় করত না। বলেন সালাতটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে সে আল্লাহর হুকুম, আল্লাহর আইন মানবে না পৃথিবীর কারো আইন মানবেন? আরে ভাই, শুধু মুখে মুখে বলেন আল্লাহ, অন্তর দিয়ে ইকরা বিল লিসান তাসদীক বিল জিনান আমাল বিল আরকান। বুঝে বলেন ইকরা, বুঝে ইকরা অর্থ কালেমা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইকরা বিল লিসান। কালেমা পড়লে আল্লাহ নবী বলল, কালেমা পড়লে সে একদম পরিপূর্ণ ইমানদার হয়ে যায় না। তাসদীক বিল জিনান, ওই কালেমা পড়ার পর অন্তরে জায়গা দিতে হয়, কিন্তু এটা দিয়েও কোনো কিছু হবে না। আমাল বিল আরকান, যা কিছু আমল দিয়ে বাস্তবায়িত করতে হবে। তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো শুনেছি, বলে আখিরাতের জিন্দেগিটা সহজ না কঠিন? সে আখিরাতের জিন্দেগি